হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে একটা স্বরচিত 4টি লাইন বলে শুরু করছি। রাজন আসে, রাজন যায়, কত না কথার ফুলঝুরি, আসলে ওদের গুপ্ত হৃদয়ে ভোট পাওয়ার সুশ্রুরি। জানি না এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, এটা আপনারাই বলবেন। আসুন, গতকাল যে সেকেন্ড ক্যাবিনেট মিটিং হলো, সেখান থেকে আমাদের প্রত্যাশার ভাঁড়ার, আশা প্রত্যাশা কতটা পূরণ হলো, কি পেয়েছি, কি আশা করেছিলাম, বা যা চেয়েছি আমি তা পাই না, বা যা পেয়েছি আমি তা চাই না, কি হলো, আসুন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। তার আগে অবশ্যই আপনাদের অনুরোধ করব, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমরা সবাই জানি যে ভোটের আগে সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন এলওপি বা লিডার অফ দি অপোজিশন, যিনি বর্তমানে এখন সম্মানীয় চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী, তেনারা সবাই কিন্তু বলেছিলেন যে 45 দিনের মধ্যে ডিএ, এরিয়ার ডিএ এবং পে কমিশন লাগু করা হবে, লাগু হোগা, তা লাগু করা হবে। এবার আমাদের এখানে মনে রাখতে হবে যে গতকাল কিন্তু পে কমিশনের অনুমতি পাওয়া গেল এবং বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে শিক্ষকদের প্রত্যাশা পূরণ, শিক্ষকদের কথা মান্যতা দিয়ে তাদেরকে পে কমিশন অ্যাপ্রুভ করে দিল। যখন আজকে সকালে আমি ভিডিও করার জন্য ভিডিও করার আগে বাজারে গিয়েছিলাম কোনো কাজে, সেখানে সবার আমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, আপনারা তো পে কমিশন পেয়ে গেছেন, সরকার তো আপনাদের প্রত্যাশা পূরণ করে দিয়েছে। কিন্তু ঘটনাটা কি একটু ভালো করে ব্যাখ্যা করি আসুন। পে কমিশন লাগু এবং পে কমিশন অনুমতি দুটো এ মেরুতে আছে, একটা এ মেরুতে আছে একটা। কেন না, পে কমিশন মন্ত্রিসভা বা ক্যাবিনেট অনুমতি দিয়েছে মানে এরপরে কি হবে, এরপরে একটা কমিটি হবে, যেটার নাম হচ্ছে কনস্টিটিউশন অফ কমিটি, অর্থাৎ অর্থাৎ একটা কমিটিকে কনস্টিটিউট করা হবে। যে কমিটির একজন চেয়ারম্যান তৈরি হবে, যে কমিটির মেম্বার্সদের নাম ঘোষণা করা হবে, তাদের টাইম কনজিউমিং বাউন্ড বলে দেওয়া হবে, 6 মাস কি 1 বছরের মধ্যে আপনাকে রিপোর্ট জমা দিতে হবে। এবং তারপরে যতগুলো আছে কর্মচারী সংগঠন, তাদের সবাইকে দিতে হবে মেমোরেন্ডাম। এটা নিয়ে সবাইকে নিয়ে বসে হিয়ারিং হবে এবং তারপর সরকারের সঙ্গে দর কষাকষি, ফিডব্যাক ফ্যাক্টর, এটসেট্রা এটসেট্রা, এগুলো করতে করতে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর। এবং নিশ্চয়ই চেয়ারম্যান হিসাবে আগে যেমন ছিল সরকার, নিশ্চয়ই আমরা জানি তার নাম হচ্ছে অভিরূপ সরকার, নিশ্চয়ই এবারেও দে, দাস, দত্ত, মুখার্জি, ভট্টাচার্য এই কেউ একজন হবেন। একটু আমরা ভাবি আসুন, 2006 যখন পে কমিশন বসে, 2009 থেকে সেটা লাগু হয়েছে, অর্থাৎ 2006 তৈরি হয়েছে, 2009 লাগু হয়েছে। আবার এরপরে আসুন, যেটা 2019 রোপা আমার চলছে, সেটা কবে তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে তথ্য দিই যে যখন 4th পে কমিশন থেকে আমরা 5th পে কমিশনে আসি, তার ফিডব্যাক ফ্যাক্টর ছিল 1.86। যখন 5ম থেকে 6ষ্ঠ বেতন কমিশনে আমরা আসি, তখন ফিডব্যাক ফ্যাক্টর হয় 2.56। এবং যেটা এখন সেন্ট্রালে চলছে, 7 থেকে তারা 8 পে কমিশনে এসছে, তাদের ফিডব্যাক ফ্যাক্টর 3.83 বলে তাদের জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বার্গেনিং করছে। অর্থাৎ ওই পে কমিশনে যিনি আছেন, জেসিএম বলা হয়, জেসিএম মানে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একটা বার্গেনিং চলছে। তারা বলছে একটু কম করুন, এরা বলছে বেশি করুন, অমুক তুমুক, এটা নিয়ে একটা বার্গেনিং হচ্ছে। আমরা মোটামুটি আন্দাজ করতে পারি 3.83 কাছাকাছি থাকবে ফিডব্যাক ফ্যাক্টর। তাহলে যদি গতকাল মানে 18ই মে 2026 একটা পে কমিশনের অনুমতি মন্ত্রিসভা দিচ্ছে, তাহলে খুব শীঘ্রই এবার কমিটি তৈরি করা হবে, চেয়ারম্যান হবে, মেম্বার্স হবে, মেমোরেন্ডাম দেবে, হিয়ারিং হবে, মিটিং হবে, তারা রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্ট গভর্নমেন্ট
তার সঙ্গে বার্গেনিং করে এটা বলতে পারে এটাকে একটু অ্যামেন্ড করো, এটা একটু অ্যাল্টারেশন, এটা একটু অ্যাডিশন করো, একটু অল্টারেশন করো, তাহলে 2026 যখন তৈরি হচ্ছে সেটা 27-28 কবে হবে আমরা জানি না। কারণ আগের নিরিখে 6 থেকে 9 হলে তা সেই হিসাবে 26 থেকে 29 দিকে পে কমিশন লাগু হতে পারে। তাহলে সরকার কি আমাদের সঙ্গে প্রতারণা করলো? এবং সবচেয়ে বড় ব্যাপার, যখন একটা পে কমিশনের ঘোষণা করতে হয় তার আগের যে পে কমিশনের সমস্ত পাওনা করি মিটিয়ে দিতে হয়। এই মুহূর্তে 6th পে কমিশনের 42% ডিএর পার্থক্য আছে। আমরা সবাই জানি এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স রেট অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের ডি হচ্ছে 60%, যেটা আমরা দেখলাম যে তামিলনাড়ু গভর্নমেন্ট ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা 58 থেকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে 60 করে দিয়েছে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে 5 কিস্তি দিয়ে আমরা পেয়েছি 18%, আর সেন্ট্রাল গভর্নমেন্ট 20 কিস্তি দিয়ে নিয়ে 60% নিয়ে আছে। তাহলে এই 60% থেকে 18% 42% দিয়ে ডিফারেন্স রেখে কখনো পে কমিশন অনুমতি দেওয়া যায় কি না আমাদের জানা নেই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 5ই ফেব্রুয়ারি 2026 পূর্ববর্তী সরকার তারা কিন্তু অন্তর্বর্তী বাজেটে এই 7ম পে কমিশনের কথা ঘোষণা করেছিলেন এবং তারা সেখানেই বলেছিলেন যে 4% দিয়ে দেওয়া হবে। ভাই, এক্স পার্টি ক্ষমতায় বসু, ওয়াই পার্টি বসু, জেড পার্টি বসু, একটা কিন্তু টার্ম, তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চেয়ারটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে এক্স পার্টি ছিল, ওয়াই পার্টি এসছে, ওয়াই পার্টি যাবে, জেড পার্টি আসবে। তাহলে সরকার যখন একটা, তাহলে তারা যখন 4% ডিএ ঘোষণা করলো, তাহলে সেই 4% ডিএটাও ইমপ্লিমেন্ট করা হলো না কেন? এখনও 60% মিটিয়ে না দিয়ে পে কমিশনের অ্যানাউন্স বা তাকে অনুমোদন করা এবং সেটা লাগু হতে 3 বছর সময় যাবে। তাহলে সাধারণ জনগণ কি ভাবছেন যে তাহলে সরকার পুরোপুরি গভর্নমেন্ট এমপ্লয়িদের পুরো দাবি মেনে নিয়েছে এবং তাদের 7th পে কমিশন অলরেডি লাগু করে দিয়েছে, এটা কিন্তু সাধারণ জনগণ ভাবছে। যেমন আমরা দেখেছি এর আগে সরকার একবার ঘোষণা করতেন, তারপর দিন পেপারে বেরোতো, তারপর যেদিন নোটিফিকেশান জারি হবে সেদিন আবার পেপারে বলবে, এটা নিয়ে বাইট হবে। ফলে 3% ডিএ বাড়লে সেটা আমাদেরকে 4 বার শুনতে হতো এবং আমাদেরকে মানুষ বলতো যে আপনাদের তো 4 বার ধরে ডিএ বেড়ে যাচ্ছে। তেমনি একই রকম যে পে কমিশন লাগু করা হলো, এটা কিন্তু লাগু হয়নি, শুধুমাত্র অনুমোদন দিয়েছে। জানি না এটা সবুরে মোয়া ফলে অবশ্যই আমরা জানি, কিন্তু কবে ইমপ্লিমেন্ট হবে জানি না। তবে এখনও আমরা আত্মবিশ্বাসী, নতুন সরকার, তাকে সময় দিতে হবে, অবশ্যই সময় দেবো। কিন্তু ডিএ নিয়ে একটা ঘোষণা করলে অন্তত অন্তরাত্মা একটু হলেও সন্তুষ্ট হতো। যাই হোক, ওয়েটিং ফর গোডো, ওয়েটিং আমরা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।